নাই এত বড় জানাজা বাংলাদেশের মানুষ চোখে কি দেখেছে আগে? না দেখে নাই। 5টা মানুষের জানাজা বড় হয়েছে বাংলাদেশে। তার মধ্যে 1 নম্বর হযরত মাওলানা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, তার মৃত্যুর জানাজা হয়েছে বড়। 2 নম্বর আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, তার জানাজা হয়েছে বড়। 3 নম্বর ওসমান হাদি শহীদ রাহিমাহুল্লাহ, তার জানাজা হয়েছে বড়। 4 নম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ, তার জানাজা হয়েছে বড়। এবং 5 নম্বর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার জানাজা এত বড়, এত মানুষ। এই মানুষগুলো যদি বেঁচে থাকাকালীন বালুর ট্রাকের সামনে দাঁড়াতো, তাইলে ওই বালুর ট্রাক উঁচু করে 7 আসমানে তুলে থোয়া যেত, ঠিক না বেটা? হয়তো 7 আসমানে যেত না, এটা আবার অনেকেই কোট করবে যে 7 আসমানে কি আসলে তোলা যায়? কথার কথা। মাঝে মাঝে মানুষ আবেগে অনেক কিছু বলে না, বলে কি না? আবেগে অনেক কিছু বলে যে মাথায় আকাশ ভেঙে পড়েছে। তো আসলে কি আকাশ ভেঙে পড়েছে কোনোদিন? আকাশও ভাঙে না, মেঘও তো ভেঙে পড়ে না, হয়তো বৃষ্টি পড়ে। তো আকাশ ভেঙে পড়ার অর্থটা হলো যে এমন একটা বিপদ হয়েছে যেটা এরকম একটা বোঝানোর জন্য। তো আমি সেটা বললাম আমার ভাইয়েরা। তো এই মারা যাওয়ার পরে আমরা যত মানুষ তার প্রতি সহানুভূতি, এমনকি আওয়ামী লীগের প্রতিটা পেজ থেকে দেখেছি তার প্রতি সহানুভূতি এবং শোক প্রকাশ করতে অনেক নেতা, অনেক কর্মী শোক প্রকাশ করেছেন। যদি বেঁচে থাকতে সবাই এই সহানুভূতিটা দেখাতো, তাইলে এই মানুষটার গৃহবন্দী থাকা লাগতো না, বলেন ঠিক কিনা? এই মানুষটার জেলখানায় থাকা লাগতো না, ঠিক না বেঠিক? এই মানুষটার এই বৃদ্ধ বয়সে এসে যেই সময় মানুষ পরকালমুখী হয়ে পড়ে, সেই সময় এসে কারারুদ্ধ জীবন যাপন করতে হয়েছে, ঠিক না বেঠিক? তো আমরা মারা যাওয়ার পরে গুরুত্ব বাড়িয়ে দিই, এইটা আমরা করব না। বেঁচে থাকতে মানুষকে একটু গুরুত্ব দেব, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বেগম জিয়ার কবরকে জান্নাতের বাগান করে দিন, পড়ছি আমিন। এছাড়া বাংলাদেশে যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের সবার কবরকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দিন, পড়ছি আমিন। সম্মানিত ভাইয়েরা, উত্তর কাটিয়া বাইতুল নূর জামে মসজিদ ও সিদ্দিকিয়া আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 24